ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সহজ ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে। হ্যাঁ, আলোচনা হচ্ছে, আমরা যোগাযোগ রক্ষা করছি, আলোচনা হচ্ছে। দেখেন, সমমনা সব দলগুলির কথাই বলেছে। এর মধ্যে সমমনা বলতে যারা আছে সবাই সমমনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বৈরা শাসন অবসান হয়েছে, এখন সময় দেশ গড়ার, এখন সময় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের। তবে এই সুযোগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে। গণদুশমন, গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 2. তদন্ত সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। নাম্বার 3, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং আবার সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাপতিক নির্বাচন পিআর পদ্ধতি চালু করতে হবে। আওয়ামী দুঃশাসনে বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 7. গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ধ্বংসের বিরুদ্ধে ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ, দখলদারি, অরাজকতা ও সংখ্যালঘুদের উপর কোনো রকম হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত তারা এই আন্দোলনে সম্পৃক্ত কেউ না, বরং তারা সুযোগ সন্ধানী। সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সকল অরাজকতা সৃষ্টিকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না, আমাদের আন্দোলনের চেতনা ও সমর্থন করে না। সেজন্য বলবো, দেশের সংখ্যালঘুদের প্রতি প্রতিটি উপাসনালয় ও ধর্মীয় স্থাপনায় সিসি ক্যামেরার ব্যবস্থা করুন। উপরোক্ত লক্ষ্য বাস্তবায়নের জনমত গড়ে তুলতে আমাদের কর্মসূচি 21 থেকে 31 আগস্ট 2024 দেশের সকল জেলা মহানগরে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন। 2. 1 থেকে 10 সেপ্টেম্বর 2024 দেশের সকল থানায় গণসমাবেশ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আবারও গণ অভ্যুত্থানে জীবন দানকারী ও আন্দোলনে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সাংবাদিক বন্ধুগণ, এই বক্তব্যের প্রেক্ষিতে বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আপনাদের কোনো জানার থাকে, প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। নির্বাচনের আগে আপনারা ইসলামিক দলগুলো আছে, তারা সবাই মিলে কেন্দ্রে জোট করবেন কিনা?
তা তো আমরা অনেক আগের থেকে বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সহজ ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে। হ্যাঁ, আলোচনা হচ্ছে, আমরা যোগাযোগ রক্ষা করছি, আলোচনা হচ্ছে। দেখেন, সমমনা সব দলগুলির কথাই বলেছে। এর মধ্যে সমমনা বলতে যারা আছে সবাই সমমনা। নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল ছিল, মানে বিএনপির সাথে রাজনৈতিক পর্যায়ে নির্বাচন বর্জন করেছে, সেক্ষেত্রে আপনারাও ছিলেন। আমরা দেখছি যে সকল কর্মসূচি যখন অন্যান্য দলগুলো একসাথে মানে কর্মসূচি দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা দেখি যে কিছুদিন পর আপনারা সেই কর্মসূচিটা হয়তো আপনি খেয়াল করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই স্বৈরাচার আওয়ামী লীগকে হটাবার জন্য শপথ গ্রহণ করেছিল। এবং আপনারা দেখেছেন 1 বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লাহ যেন এই 2 চোখের মধ্যে আওয়ামী লীগের পতন দেখান, এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারবো ততক্ষণ রাস্তা ছাড়বো না। এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারেনি। এত শক্ত কথা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো দল দিতে পারে নাই। ঠিক আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমরা যে আহ্বান করেছিলাম, আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম, আল্লাহ পাক 2 চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন। একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে সরকার আছেন তিনি অসাংবিধানিক এবং অনির্বাচিত, সেই ক্ষেত্রে তিনি যদি লম্বা সময় চাচ্ছেন সংস্কার করার জন্য, এটা লম্বা সময়, দেখেন লম্বা সময় চাচ্ছেন, সেই লম্বা সময়টা জন্য যে আপনারা তো আসলে যে সবাই আর বা নির্ধারিত সময়, আপনার দলের অবস্থানটা কি, কত সময়ের মধ্যে আপনার নির্বাচন এবং রুটম্যাপ দেওয়ার জন্য? দেখেন, একটা কথা হলো আপনি যে কথা বলছেন অবৈধ, আসলে সরকার অসাংবিধানিক। দেখেন, গণ অভ্যুত্থানের মধ্যে যারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার পরে সেইটাই সংবিধান হয়ে যায়। এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছেন। সুপ্রিম কোর্ট ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা বলতে পারি না। বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে, আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে, একটা রুট ম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। বেশি সময় না নেওয়া উচিত, বেশি সময় না নেওয়া উচিত, যেহেতু সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে। প্রতিষ্ঠান বলতে কিছু নেই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি। কাজে প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। আমরা তো বলেছি এখানে সহস্রাধিকের উপরে, এখানে বলেছি। শুধু শেখ হাসিনাই নয়, যত দোষী আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা সরকার নয়, আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যেই সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল, বরং 5ই আগস্টের পরও যারা দুর্নীতিবাজ, লুটপাট করেছে, দখলদারি করেছে, আমরা এখানে দাবি তুলছি তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে একত্রিত হয়ে দেশ গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।